মেডেল গ্রহণের সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে করমর্দন করেননি লামিন ইয়ামাল, এমন দাবিতে সামাজিক মাধ্যমে সয়লাভ হাজার হাজার ভিডিও। ফাইনালের টান টান উত্তেজনা শেষ হতে না হতেই ফুটবল বিশ্বের সমস্ত আলোচনা যেন এক নিমিষেই ঘুরে যায় ভিডিও ক্লিপের দিকে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের সেই ঐতিহাসিক রাত, যেখানে স্পেনের ফুটবলের নতুন সূর্যোদয়ের সাক্ষী হওয়ার কথা ছিল, সেখানে অদ্ভুত বিতর্কের জন্ম দেয় সামাজিক মাধ্যমের প্রচার। 2026 সালের ফুটবল মহাযজ্ঞের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল স্পেন। মাঠের লড়াই ছিল আক্ষরিক অর্থেই স্নায়ুক্ষয়ী। নির্ধারিত 90 মিনিটে কোনো দলই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি। লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। পুরো 120 মিনিটের সেই ম্যারাথন যুদ্ধের একেবারে শেষ লগ্নে বার্সেলোনা তারকা ফেরান তোরেস দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেন। 1-0 গোলের সেই জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের মুকুট পরে স্পেন। কিন্তু মাঠের সেই বীরত্বগাথাকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামাল। মাত্র 19 বছর বয়সে বিশ্বকাপে মঞ্চে নিজের দাপট দেখিয়ে ইয়ামাল এখন ইতিহাসের অন্যতম কনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। নিজের অভিষেক বিশ্বকাপেই এমন অভাবনীয় সাফল্যের স্বাদ পেয়ে যখন তিনি ভাসছিলেন আনন্দের জোয়ারে, ঠিক তখনই মঞ্চে পদক গ্রহণ অনুষ্ঠানে ঘটে সেই বহুল আলোচিত ঘটনাটি। পদক বিতরণী মঞ্চে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্প্যানিশ ফুটবলাররা যখন একে একে পদক নিতে আসছিলেন, তখন ইয়ামালের একটি ভিডিও ক্লিপ ঝড়ের বেগে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওটির একটি নির্দিষ্ট কোণ থেকে মনে হচ্ছিল ইয়ামাল যেন মার্কিন প্রেসিডেন্টকে পুরোপুরি উপেক্ষা করেই শুধু ফিফা সভাপতির সঙ্গে কথা বলছেন এবং তার সাথে করমর্দন না করেই সামনে এগিয়ে যাচ্ছেন। মুহূর্তের মধ্যে নেটিজেনদের মধ্যে বিভাজন তৈরি হয়। অনেকেই দাবি করতে থাকেন স্প্যানিশ এই তরুণ তারকা সচেতনভাবেই মার্কিন প্রেসিডেন্টকে এড়িয়ে গেছেন। বিশ্বজুড়ে সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই এক দৃশ্য নিয়ে শুরু হয় হাজারো জল্পনা কল্পনা। তবে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকাশ পায় ভিন্ন কোণ থেকে ধারণ করা আরেকটি ভিডিও, আর সেখানেই উন্মোচিত হয় প্রকৃত সত্য। দ্বিতীয় ভিডিওটিতে পরিষ্কার দেখা যায় ইয়ামাল যখন পদক নিতে মঞ্চে পৌঁছান, তখন তিনি জিয়ান্নি ইনফ্যান্তিনোর সাথে কোনো একটি বিষয়ে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তেই ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আন্তরিকতার সাথে ইয়ামালের গলায় বিশ্বকাপের স্বর্ণপদকটি পরিয়ে দেন। পদক পরানোর পর ইয়ামাল এবং ট্রাম্প একে অপরের সাথে স্বাভাবিকভাবেই করমর্দন করেন। প্রথম ভিডিওটির বিভ্রান্তিকর অ্যাঙ্গেল মূলত সেই করমর্দনের দৃশ্যটি ধারণ করতে ব্যর্থ হয়েছিল, যা সাধারণ দর্শকের মনে এক ধরনের ভুল ধারণার সৃষ্টি করে। আসলে মাঠের উত্তেজনা আর বিশ্বজয়ের আবেগ ইয়ামালকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে তিনি ফিফা সভাপতির সাথে কথা বলাই মগ্ন ছিলেন, কিন্তু সৌজন্যবোধের জায়গা থেকে তিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে করমর্দন এড়িয়ে যাননি। এই ভুল বোঝাবুঝির অবসান ঘটলেও এটি পরিষ্কার যে বর্তমান যুগে একটি ভিডিওর খণ্ডিত অংশ কত দ্রুত জনমত তৈরি বা বিভ্রান্তি ছড়াতে পারে।